ঈদের আনন্দে যদি কুনাফা তৈরি করা হয় তাহলে ঈদের আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার কুনাফা। এই কুনাফাটা কিন্তু খুবই সহজভাবে আমি তৈরি করব। আর ঘরে থাকা ছোট্ট ছোট্ট উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করব। আপনারা চাইলে এই কুনাফাটা তৈরি করে বাসার সবাইকে খুশি করে ফেলতে পারেন। আর এখানে আমি 3 প্যাকেট লাচ্ছি সেমাই দিয়ে 2টা কুনাফা তৈরি করব। এখানে আমি বাটার নিয়েছি, আর বাটারের সাইজটা দেখেই নিয়েছেন। আর এখানে আমি বাটারের সাথে আমি একটু ফ্রুট কালার, যেটা জর্দা কালারটা, ওইটা আমি ব্যবহার করেছি। এখানে পরিমাণ মতো একটু জর্দা কালার দিলে কালারটা সুন্দর আসে, এই জন্য। এছাড়া কোনো কারণ নাই, স্কিপও করতে পারেন। আর সুন্দর করে আমি এখন বাটারের সাথে এই লাচ্ছি সেমাইটা ভালো করে মিশিয়ে নিব। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে যেন খুব সুন্দর করে এটা সেট হয়ে যায়। আর এখানে পারলে একটু দুধ মিক্সড করতে পারেন। ছোট্ট 1 কাপের 1 কাপ পরিমাণ দুধ নিতে পারেন, তাহলে এটা কিন্তু একটু নরম হবে আর সেট হতে সুবিধা হবে। আর এভাবে করে পুডিং যেমন আমরা সেট করি, তখন এভাবে করে আমি একটা টিফিন বক্সের ভিতরে নিচের দিকে আমি এটা সেট করে নিচ্ছি। একটু উঁচু করে সাইডটা সেট করতে হবে, পিজা যেমন আমরা সেট করি একটু উঁচু উঁচু করে, তো এইভাবে করে করতে হবে যেন মাঝখানে আমার ক্রিমটা থাকে আর সাইড দিয়ে যেন আমার এই লেয়ারটা বন্ধ হয়ে যায়। আর আমি উপরের লেয়ারটা যখন সেট করব তখনই বুঝতে পারবেন যে এটা কি সুন্দর করে সেট হয়েছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটাকে আমি ক্রিম করব। ক্রিম করার জন্য একটু কর্নফ্লাওয়ার দিলে একটু ক্রিমি ভাব চলে আসবে, একটু আঠা আঠা হয়ে যাবে। তো বেশি আঠা যেন না হয়, আমি কিন্তু বেশি কর্নফ্লাওয়ার ইউজ করিনি, 2 টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি 1 কাপে। তো আপনাদের যদি দুধের পরিমাণ বেশি হয় তো কর্নফ্লাওয়ারও বাড়িয়ে নেবেন। আর এখানে আমি কনডেন্স মিল্ক, পুরো একটা কনডেন্স মিল্ক ব্যবহার করব। একটা কনডেন্স মিল্কের এখানে আমি একটুও রাখবো না, পুরোটাই আমি এখানে ব্যবহার করব। আর আমি পুরোটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আর এই যে নাড়তে থাকতে হবে, কর্নফ্লাওয়ার যেহেতু দেওয়া আছে, এটাকে কিন্তু বেশিক্ষণ না নাড়ালে কিন্তু এটা জমে যাবে, আর এটা কিন্তু ভালো হবে না, নিচের থেকে লেগে যাবে। এই জন্য খুব নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে এই ক্রিমটা তৈরি করার সময়। আর এই ক্রিমটাই কিন্তু মেইন জিনিস, এই ক্রিমটার মজাই কিন্তু সবচেয়ে বেশি। আর এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম, তো ঘি দিয়ে আমি এটা ভালো মতো এইভাবে করে নাড়তে থাকবো। আর এটা এভাবে করে নাড়তে নাড়তে কিন্তু এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। যেহেতু এটা পুরো একটা ক্রিম, এখানে আপনারা ইচ্ছা করলে চিজ ক্রিমও দিতে পারেন, তো আমি আর চিজ ক্রিমটা দিইনি, আমার এটা এমনি অনেক। আর মিষ্টিটা কিন্তু কনডেন্স মিল্ক দিলে আর দেওয়া লাগবে না, কোনো চিনি দেওয়া লাগবে না, এভাবে করে আমি এটার মিষ্টিটাও হয়ে যাবে। আর এই যে আমার এখানে কনডেন্স মিল্ক কিন্তু আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। সুন্দর করে নাড়তে থাকতে হবে। আর বাসায় এরকম একটা কুনাফা তৈরি করলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। আমার বাসায় কিন্তু আমাকে বলেছে যে এটা কুনাফাটা তৈরি করতে, আমি গত ঈদেও এটা তৈরি করেছিলাম, সবাই অনেক পছন্দ করেছে। আর এই যে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে, এটা ডেকোরেশন করলে আরও সুন্দর হয়ে যায়। আর এই যে এইভাবে করে আমি আস্তে আস্তে করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা আমার কিন্তু সেট হয়ে গেছে, আমি একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা হয়ে গেলে আমি এখানে বাটির মধ্যে সেট করে নিব সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দিয়ে, বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম এমন করে সেট করে নিতে হবে। আর আমি এর সাথে সাথে আরেকটা ছোট ফ্রাই প্যানেও সেট করছি, 2টা একসাথে আমি সেট করে নিচ্ছি। এভাবে করে আমি করার হয়ে গেলে আমি আমার এই বাটিটা রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে রেডি হবে। আর এভাবে করে আমি উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। উপরের লেয়ারটা কিন্তু এভাবে আস্তে আস্তে দিয়ে দিতে হবে, আর ঢেকে ঢেকে দিতে হবে যেন একটুও দেখা না যায়। আর একটু ভারী লেয়ার করতে হবে, যেহেতু এটা উল্টানে এটা নিচের লেয়ারটাই এটা হবে। তো এইভাবে করে আমি বাকি যেই আমার সেমাইগুলো ছিল, লাচ্ছা সেমাইগুলো ছিল, ওগুলো আমি দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। কিন্তু আমি উপরের লেয়ারটা এরকম করে একটু মোটা করে ঘন করে হয়ে গেলে কিন্তু আমার এটা মোটামুটি রেডি হয়ে যাবে। এখন আমি এটাকে
ওভেনেও আপনারা বেক করে নিতে পারেন। আমি এটাকে চুলায় বেক করে দেখাবো। আমি কিভাবে এটা করে নিব এটাও আমি দেখিয়ে দিব। আর এটা কিন্তু অনেক মজা হয়, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে এই কুনাফার রেসিপিটা দেখিয়ে দিলাম। আর এভাবে করে নিতে পারেন যে কোনো সময়। বাসায় কিন্তু লাচ্ছা সেমাই থাকলেই এটা করে নেওয়া যাবে। আর আমি এই যে পুডিং যেভাবে সেট করে ওইভাবে করেই আমি এটা বসিয়ে দিয়েছি পানির মধ্যে। দেখতেই পাচ্ছেন কিভাবে বসিয়ে দিলাম। এভাবে করে বসিয়ে দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢাকনাটা যেন বাতাস না বের হয় ওইভাবে করে সেট করে দিয়েছি। এই যে পাতিলটা এইভাবে করে সেট করেছি আর এখানে ফ্রাই প্যানটা এইভাবে করে সেট করেছি। এভাবে আমার দোনোটাই হয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমি একটা চিনির শিরা করে নিচ্ছি। চিনির শিরার জন্য আমি এখানে চিনি আর জাস্ট খালি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। বেশি পরিমাণ দিতে হবে না, 1 কাপ চিনি 1 কাপ পানি বাস। তারপরে আমি এই শিরাটা করে এখানে গরম থাকা অবস্থায় কিন্তু এই কুনাফাতে শিরাটা দিয়ে দিতে হবে। ঠান্ডা হলে দিলে কিন্তু লাভ হবে না, সাইডের সেমাইগুলোতে মিষ্টিটা আসবে না। তো এইভাবে করে গরম গরম অবস্থায় আমি সুন্দর করে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি, দোনোটাতেই দিয়ে দিচ্ছি। এরপরে খালি সেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপরে বের করে এটা উল্টিয়ে নিতে পারেন আর বাদাম দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিতে পারেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে ফেসবুকে আমি সাথে সাথে আমি ইউটিউবেও ভিডিওটা দিয়ে দিই। তো সুন্দর করে এভাবে করে আমি বানিয়ে নিলাম, দেখেছেন উল্টিয়েছি। এর মধ্যে আমার কিন্তু একটু খাওয়া হয়ে গেছে, একজনের একটু কেটে খেয়ে ফেলেছে। এখন আমি বাদাম লেয়ারটা সেট করব। তো বাদাম সেট করার জন্য আমার এখানে আমি বাদাম নিয়ে নিচ্ছি 2-3 রকমের আর কিশমিশ নিয়েছি। এই যেভাবে করে আমি সেট করে নেব। এটা কিন্তু সুন্দরের জন্য, এছাড়া কিছু না। তো দেখেই অনেক সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই আমার সাথে থাকবেন, কমেন্ট করে আমার সাথে থাকবেন। আমিও অবশ্যই আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সবাই সবার পাশে থাকবো। আজকের মতো এখানেই শেষ করছি। ঈদের আরেকটা দিন চলে গেল। আল্লাহ হাফিজ।